আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আশা করি এরপর থেকে প্রায়ই ভিডিও ছাড়বো। অ্যাকচুয়ালি আগে তো কাজের চাপে পড়ে ভিডিও ছাড়া হতো না। তার আগে যখন ছাড়তাম ডেলি লাইফে, তো তখন তো ভিউ ভালোই হতো। তারপর একদমই রিচ ডাউন হয়ে গেছিলো, যার জন্য আর ইচ্ছাও করতো না ভিডিও ছাড়তে। এখন আর কাজ টাজ নেই, যার জন্য এখন আমি ভিডিও আশা করি ছাড়তে পারবো। তো চেষ্টা করব ছাড়ার প্রতিদিনই। তো ভিডিওটা দেখে প্রথমে বুঝতেই পেরেছো যে কিসের ভিডিও হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ছিল আমার রেজিস্টার ম্যারেজের ভিডিও, আর তোমার হচ্ছে এই দিন ছিল পাপ্পুর আশীর্বাদও, দুটো একদিনেই হয়েছিল। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বাড়ির পুচকুটাকেও নিয়ে বেরিয়েছিলাম। ও যেহেতু প্রথম আজ গাড়িতে উঠলো, তাই একটু ছটফট করছিল, বেশ কষ্টই হয়েছিল ওকে নিয়ে যেতে, যেহেতু 3 ঘন্টার রাস্তা, তা একটু চাপ হয়ে গেছিলো, ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। এরপর আমরা এখানে চলে আসি, আর এখানে এসে ওকে বারান্দায় বেঁধে রাখা হয়েছিল। এখানে এসে ও সবাইকে দেখে ঘেউ ঘেউ করছিল। অ্যাকচুয়ালি ও যেখানে যায় সেটা ওর এরিয়া হয়ে যায়, মানে ও ভাবে ওটা ওর বাড়ি, ওর রাজত্ব চলবে। তো যাই হোক, এটা ছিল আমার আজকের লুক। কেমন লাগছে একটু সবাই জানিও, একটু অন্যরকম রাখার চেষ্টা করেছিলাম। আর এরপর আমরা চলে আসি ছাদে, যেহেতু ছাদেই সব কিছু অ্যারেঞ্জ করেছিল ওরা। তো ছাদে ফার্স্টে মা এখানে মাছটা চেনেছিল, ওটা আগে দুব্রো ধান দিয়ে পুজো করে নিচ্ছিল। তারপর মা বাবা প্রথমে আশীর্বাদ করতে বসলো পাপ্পুকে। বাবা এখানে প্রথমে আশীর্বাদ করেছিল, দেন মা। তো তারপর ওকে গিফটটা দিয়ে দিল। আর এরপর সবাই আস্তে আস্তে করেছিল আশীর্বাদ, সবার ক্লিপটা তো নেওয়া হয়নি। এখানে আমার দিদি আর তুহিনদা আশীর্বাদ করে নিল। ওকে একটা সুন্দর গিফট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। ভগবদ গীতার একটা মানে বই দিয়েছে, খুব ভালো লেগেছিল। এরপর রেজিস্টার চলে এসেছিল, তারপর আমরা আমাদের রেজিস্ট্রি হয়ে গেল, অফিসিয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। তো এটা ছিল আমাদের ফাইনাল শোই, কারণ হচ্ছে আগে 1.5 মাস আগে আমি আর পাপ্পু গিয়ে প্রথমটা জমা দিয়ে এসেছিলাম। প্রথম শোটা হয়ে গেছিলো, এটা লাস্ট শোটাই ছিল। তো তারপর এখানে আমাদের সবাই সাক্ষী দিচ্ছিল এক এক করে। এখানে তুহিনদা, অরিন্দমদা আর বাবা, মানে আমার শ্বশুর মশাইও সাক্ষী করেছিল। মোট 3 জন সাক্ষী করেছিল। আর এই সময় আমার মুডটা একদমই অফ হয়ে গেছিলো, কারণ ওখানে সাইডে বসে মা কান্নাকাটি করছিল, সেটা আমার চোখে পড়ে গেছে। আর সেটা দেখার পর আমার মুখে সত্যি রেজিস্ট্রি করার সময় একটু হাসি ছিল না, আর এতটা মন খারাপ হয়ে গেছিলো, সঙ্গে পাপ্পুরও মনটা খারাপ হয়ে গেছিলো, দুজনে আমরা দেখে ফেলেছিলাম। তো তারপর এরপর আস্তে আস্তে সবাই আসছে, গিফট দিচ্ছে। দেন কেক কাটার পালা চলেই এসেছে। আর এই সময় অনেক দেরি হয়ে গেছিলো, বিকেল 5টা বেজে গেছিলো। খেয়ে দিয়ে তারপরই কেক কাটার মালা বদল হওয়ার কথা ছিল, কিন্তু মালা বদলটা হয়নি আমাদের মধ্যে। মানে বললো যে বিয়ের রাতেই মালা বদল হবে, তার আগে এমনি আমরা মালাটা পরে জাস্ট ছবিটাই তুলেছি।